এসআইআর হয়রানি নিয়ে রাজ্যকে তোপ দিলীপের। এসআইআর হোক চায় না রাজ্য, সব রকম অসহযোগিতা করার চেষ্টা। বহু লোককে ডাকছে রাজ্য সরকারের কর্মচারীরা। অব্যবস্থা যা হচ্ছে সব রাজ্য সরকারের ইচ্ছায়। কি বলেছেন দিলীপ ঘোষ, শুনবো। রাজ্য সরকার চায় না এসআইআর হোক, যত রকম অসহযোগিতা করার চেষ্টা করছে। তো এটা তো করছেন এখানকার রাজ্য সরকারের কর্মচারীরাই। তো তারা তো নিজের পছন্দ মতো অফিসার দিতে পারতো, দিচ্ছে না। যেটুকু সমস্যা হচ্ছে, অব্যবস্থা হচ্ছে, বহু লোককে ডাকা হচ্ছে, সবই রাজ্য সরকারের কর্মচারীরাই করছেন, রাজ্য সরকারের ইচ্ছাই করছেন। এটা মেশাঘাত তৈরি করা, এখানে একটা অব্যবস্থা তৈরি করা, সাধারণ মানুষকে কষ্টের মধ্যে ফেলে কেন্দ্রের বিরুদ্ধে খেপানোর চক্রান্ত চলছে। সেই জন্য এটা হচ্ছে। এই যে 1,38,00,000 লোকের নাম কার আকার ইকার ভুলে গেছে তাকেও ডাকা হচ্ছে, বয়স্কদের ডাকা হচ্ছে। এটা কি দিল্লির লোক ডাকছে এস নাকি? ডাকছে তো রাজ্য সরকারের কর্মচারীরা, সব বিএলও থেকে আরম্ভ করে ডিএম অবধি। তো এই সমস্ত অব্যবস্থা করে মানুষকে খেপানোর চেষ্টা হচ্ছে। রাজ্যের কর্মচারীরাই ডাকছেন, যাদেরকে ডাকা হচ্ছে। হয়রানির কথা যে শাসক দল বারবার তুলছে, সেই প্রেক্ষিতে দিলীপ ঘোষের এই মন্তব্য যে বহু লোককে ডাকছে, যারা ডাকছে তারা রাজ্য সরকারেরই কর্মচারী। অব্যবস্থা যা হচ্ছে সব রাজ্য সরকারের ইচ্ছায়। দিল্লির লোক নয়, রাজ্যের কর্মচারীরাই ডাকছেন। 1,38,00,000 লোকের নাম আকার একার ভুল হলেও ডাকা হচ্ছে। সাধারণ মানুষকে কষ্টের মধ্যে ফেলে কেন্দ্রের বিরুদ্ধে খেপানোর চেষ্টা হচ্ছে। তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। তন্ময়দা, দিলীপ ঘোষ যে কথা বলছেন যে বহু লোককে ডাকা হচ্ছে, আর তাদেরকে তো ডাকছে রাজ্যের কর্মচারীরাই, দিল্লির লোক নয়। কিভাবে দেখছেন এই বিষয়টিকে? ভারতবর্ষের খুব খারাপ দিন এসছে। আমার মনে হয় না যে এইভাবে দীর্ঘদিন চলতে পারে। বিরোধী দলের একজন শীর্ষ নেতা, একসময় এমপি ছিলেন, এমএলএ ছিলেন, তারপরে রাজ্যের সভাপতি ছিলেন। তিনি ভারতের জাতীয় নির্বাচন কমিশন কি করে কাজ করে সেই ফাংশনারিটাই বোঝেন না। মন্তব্য করছেন যেটা অবিবেচিতের মতো মন্তব্য। নির্বাচন কমিশন সংশ্লিষ্ট রাজ্য কর্মচারীদের নিয়েই কাজ করে। এখানে রাজ্য সরকারের পক্ষ থেকে ডাকার প্রশ্ন উঠছে কোথায়? নির্বাচন কমিশন উপর থেকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যে নির্দেশগুলো দিচ্ছে, সেই নির্দেশগুলো পালন করতে বাধ্য হচ্ছে। না পালন করলে তো তাদেরকে সাসপেন্ড করার ভয় দেখানো হচ্ছে, এফআইআর করার ভয় দেখানো হচ্ছে। সুতরাং পুরো দায়টা ভারতের জাতীয় নির্বাচন কমিশনের। ওনারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন, কারণ বাংলার মানুষ খুব হয়ে উঠেছে। এখন মানুষের জনরোষটা এমন জায়গায় পৌঁছেছে, দুদিন পর থেকে বিজেপি নেতৃত্বটা বেরোতে পারবে না। জাতীয় নির্বাচন কমিশন এমন কাজ করছে যে ল অ্যান্ড অর্ডার ইস্যু হতে পারে, এবং তারা এগুলো সব ইচ্ছাকৃত করছে মানুষকে খেপিয়ে তোলার জন্য। আপনি অবাক হবেন, সমস্ত ডকুমেন্ট থাকা সত্ত্বেও কালকে আমি একটি ঘটনা নিজে জানি। সকাল 7টায় লাইন দিয়ে 3টে অব্দি তাকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কিছু সমস্যা ছিল না। তারপরেও যাওয়ার পরে বলেছেন আপনার সব ঠিক আছে। যদি এই অবস্থা তৈরি হয় তাহলে মানুষের ক্ষোভের সৃষ্টি হওয়াটাই স্বাভাবিক, এবং সম্পূর্ণ দায় হচ্ছে বিজেপি এবং জাতীয় নির্বাচন কমিশনের। তারা বাংলার মানুষকে নিয়ে ছেলে খেলা করছে, এর জবাব বাংলার মানুষ দেবে। অনেক ধন্যবাদ তন্ময় ঘোষ, তৃণমূল মুখপাত্র ছিলেন টেলিফোনে।